আমার এই ভিডিও কাউকে ব্যঙ্গ কিংবা বিদ্রুপ করার জন্য নয়, তবুও আমার অজান্তে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খবর 14 গ্রামের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি কামরুল হাসান। আমরা এই মুহূর্তে আছি দুর্গাপুর গ্রামে। দুর্গাপুর বড় পাথরের রোড। এটা সমাজে আসলে আমি একটা জিনিস বলি, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলে আমাকে খবর দেওয়ার জন্য। আজকে সকাল থেকে বেশ কয়েকটা ফোন আমি পেয়েছি, যে ফোন কলে এই রাস্তাটা নিয়ে অনেকে আমাকে অভিযোগ করেছেন যে ভাই আপনি যদি একটু ভিডিও করে যদি আপনার পেজে ছাড়েন, আপনার থেকে হয়তো একটা ভালো ফলপ্রসূ আমরা আশা করতে পারি। আমি ওই সেন্সে এই রাস্তায় আসছি একটু ভিডিও বানানোর জন্য। আপনি আপনার জায়গা থেকে সচেতন থাকলে কেউ আপনাকে আঙুল ছুটতে পারবে না। যারা মাটি ব্যবসা করছেন আমরা তাদের দিকেও ফোকাস করছি না, ফোকাস করছি বন্যার পরে এই রাস্তাটা হয়েছে। আজকে এখন পর্যন্ত তেমন একটা বেশি দিন গড়ায়নি। যে রাস্তাটা ন্যূনতম 5-6 বছর একটা রাস্তার স্থায়িত্ব থাকার কথা, সেখানে খুব অল্প সময়ে এই রাস্তাটা যারা মাটি কাটছেন, যারা রাতভর মাটি বিক্রি করছেন, তাদের এই ভারী যানগুলোর কারণে, ড্রাম ট্রাকগুলোর কারণে এই সুন্দর পিচঢালা রোডটা দুই পাশে নষ্ট হয়ে যাচ্ছে। এই আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এই যে দেখছেন রাস্তাটা, হয়তো আজকে রাতে যদি আবার ড্রাম ট্রাকগুলো চলে, দেখা যাবে এই জিনিসটা আরো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। বলার এতটুকু, আপনি সচেতন হন, আপনার পাশের জনকে সচেতন করুন। আরেকটা জিনিস নোট দিতে চাই, রাস্তার আশপাশে যেসব মানুষগুলো আছে তারা আমাকে অভিযোগ করার কারণ হচ্ছে এটা আসলে দিন শেষে মানুষের একটা ঘুম যাওয়া বা নিদ্রা যাওয়ার একটা সময় থাকে রাত্রিবেলা। যেই রাত্রি নিরবিচ্ছিন্ন মানুষ ঘুমাবে, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে যে যার মতো কর্মজীবনে পা দেবে, আর সেই রাতেই এখানকার মানুষ ঠিকভাবে ঘুমাতে পারে না বলে আমাদের কাছে অভিযোগ করেছে। আর সেই জন্যই খবর 14 গ্রাম দুর্গাপুর বড় পাথর রোডে এসে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি। এখন আমি দাঁড়িয়ে আছি ফখরুদ্দিন রোডে। শাহ ফখরুদ্দিন রোডটা এই 15-20 দিন কিংবা 1-1.5 মাস আগে রিপেয়ার হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে ছিল। যে রোডে মানুষ চলাচল করতে পারতো না, প্রতি মুহূর্তে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতো। কিন্তু আজও আপনাদেরকে দেখাবো যারা মাটি কাটছেন তাদের কারণে এই রাস্তাটা কি কুফল বইছে, যে কুফলটা প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ মানুষের, যারা আমরা বাইক চালাই, যারা আমরা গাড়ি চালাই। এই যে মাটিগুলো দেখছেন, একটু নিচের থেকে মাটিগুলো দেখাও। এই যে মাটিগুলো দেখছেন, সামান্য একটু যদি বৃষ্টি হয় অথবা শৈত্যপ্রবাহ যদি টানা 2-3 দিন থাকে, এই রোডটা রূপ নেবে একটা মরণ ফাঁদে। আর এই ফাঁদে যাদের কারণে এই রোডের এই ভয়ানক পরিণতি হচ্ছে, আমি তাদেরকে বলবো যারা মাটি ব্যবসা করছেন, আপনাদের কাজ শেষে যদি এই রাস্তাটা পরিষ্কার করে দেন, তাহলে কেউ আপনাদেরকে আর আঙুল তুলে কথা বলবে না। আপনি আপনার ব্যবসা করছেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে সচেতনতা এবং কাঙ্ক্ষিত যেসব কাজগুলো আমাদের চোখে পড়ে আমরা সেটাকে সোশ্যালে তুলে নিয়ে দায়িত্ববোধ আছে। ওই দায়িত্ববোধ থেকে এই জনসাধারণের জন্য এই জিনিসটা দেখানো। মনে রাখবেন, শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক অথবা ইউটিউবে সরাসরি সম্প্রচার কিংবা ভিডিও আকারে প্রচার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আরেকটা লাইভ অথবা অন্য ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর 14 গ্রাম, সাথেই থাকুন। ধন্যবাদ।